একদিকে বিচ্ছেদের দগদগে ক্ষত, আর অন্যদিকে নতুন করে ঘর বাঁধার তাড়াহুড়ো। বন্ধুরা, বড় ঘরের ছোট বউয়ের আজকের গল্পে এমন এক মোড় আসতে চলেছে যা দেখে আপনাদের চোখে জল চলে আসবে। ভাবুন তো একবার, যে বাড়িতে আপনার সংসার ছিল সেখানেই যদি আপনার স্বামী নতুন কাউকে বিয়ে করে নিয়ে আসে, তবে কেমন লাগবে? হ্যাঁ, আজ দুর্গাপিসি বুক ঠুকে ঘোষণা করেছেন আগামী সপ্তাহেই অর্জুনের বিয়ে। আর পাত্রী নাকি অপ্সরার মতো সুন্দরী এবং বিয়ে পাশ। কিন্তু সবথেকে বড় ধাক্কাটা হল, এই বিয়ে নাকি হবে শত্রুদার বাড়িতেই, যেখানে আহানা এখন আশ্রয় নিয়েছে। নিজের চোখের সামনে প্রাক্তন স্বামীকে নতুন কনের সাথে সাজতে দেখা আহানা কি এই অপমান সইতে পারবে? এদিকে শত্রুদা আবার আহানার জন্য এক রহস্যময় পাত্র খুঁজে বের করেছেন, যে শুধু ডিভোর্সি মেয়েকেই বিয়ে করতে চায়। কিন্তু কী পাত্র? কেনই বা দুর্গাপিসি আর শত্রুদা মিলে একই সাথে দুটো বিয়ের ছক কষছেন? সব রহস্যের সমাধান মিলবে আজকের এই ভিডিওতে। এক মুহূর্তও স্কিপ করবেন না। গল্পের শুরুতেই আমরা দেখি শত্রুদার বাড়িতে এক চাপা উত্তেজনা। আহানা যখন জানতে পারে অর্জুন সত্যিই বিয়ে করতে রাজি হয়েছে, তখন তার মনের কোণে কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভূত হয়। সে মামুকে বলে, মামু, আমি এখানে থাকলে আপনার বন্ধুদের ডাকতে সমস্যা হচ্ছে, আমার বোধহয় চলে যাওয়া উচিত। কিন্তু শত্রুদা তাকে আশ্বস্ত করেন যে আইনিভাবে বিচ্ছেদ হয়ে গেছে মানেই সব শেষ নয়। শত্রুদা তখন এক বিস্ফোরক প্রস্তাব দেন আহানাকে। তিনি বলেন, অর্জুন যদি বিয়ে করতে পারে তবে আহানা কেন একা থাকবে? শত্রুদার এক বন্ধুর ছেলে আছে যে অত্যন্ত সজ্জন, এবং সে একজন ডিভোর্সি মেয়েকেই জীবনসঙ্গিনী করতে চায়, কারণ সে মনে করে যে মেয়ে দুঃখ পেয়েছে তাকেই সে সুখে রাখতে চায়। কিন্তু আহানা সাফ জানিয়ে দেয়, বিয়ে তার কাছে এখন আর কোনো রূপকথার গল্প নয়। তার একমাত্র লক্ষ্য এখন চাকরি এবং সম্মান ফিরে পাওয়া। এর মাঝেই দৃশ্যপট বদলায়। বড় বাড়িতে দুর্গাপিসি ফিরতেই তার ওপর যেন প্রশ্নের পাহাড় ভেঙে পড়ে। বাড়ির বড় বউ ঠাকুরজি আর মেজবউ মিলি তাকে জেরা শুরু করে। দুর্গাপিসি তখন সবার সামনে ঘোষণা করেন, অর্জুনের জন্য যে মেয়েটি তিনি পছন্দ করেছেন সে যেমন সুন্দরী তেমনি উচ্চশিক্ষিত, সে নাকি বিয়ে পাশ। এই শুনে অর্জুন নিজেও কিছুটা থতমত খেয়ে যায়। দুর্গাপিসি আরও বলেন যে বিয়ের কথা একেবারেই পাকা, এবং সবথেকে বড় চমক হল এই বিয়ে হবে শত্রুদার বাড়িতেই। বাড়ির বাকিরা হতভম্ব হয়ে যায়। আহানা যেখানে আছে সেখানে অর্জুনের বিয়ে? দুর্গাপিসি নিষ্ঠুরভাবে বলেন, আহানা আমার ছেলেকে ছেড়ে গিয়ে যদি ভালো থাকতে পারে, তবে আমার ছেলের নতুন বউকেও তার সাজাতে হবে। এই কথা শুনে অর্জুনের ছোট বোন এবং অন্য বউরা প্রতিবাদ করে, কিন্তু দুর্গাপিসি তার জেদে অনড়। তিনি মনে করেন আহানা অর্জুনের জীবন শূন্য করে দিয়েছে, তাই সেই শূন্যতা তিনি নতুন কাউকে দিয়েই পূর্ণ করবেন। অর্জুন এবং আহানা উভয়ই একে অপরের প্রতি জিদ আর অভিমানে জ্বলছে। অর্জুন তার মাকে বলে যে সে শুধু জিদ মেটাতেই বিয়ে করছে। অন্যদিকে শত্রুদা আহানাকে বোঝানোর চেষ্টা করছেন যে অর্জুন তাকে আর ভালোবাসে না, সে তাকে দেখিয়েই বিয়ে করছে। কিন্তু দর্শক বন্ধুরা, দুর্গাপিসি আর শত্রুদার এই অদ্ভুত শান্ত এবং ধূর্ত আচরণের আড়ালে কি অন্য কোনো খেলা চলছে? শত্রুদা যেভাবে আহানাকে বারবার বিয়ের কথা বলছেন, আর দুর্গাপিসি যেভাবে বিয়ে পাশ মেয়ের প্রশংসা করছেন, তা কি আপনাদের কোনো সংকেত দিচ্ছে? এপিসোডের শেষ দিকে এক ভয়ঙ্কর উত্তেজনার সৃষ্টি হয়। অর্জুনের সাথে তার পরিবারের লোকেদের কথা কাটাকাটি চরমে পৌঁছায়। মিলি আর ঠাকুরজি বুঝতে পারছেন না কেন দুর্গাপিসি হঠাৎ এতটা বদলে গেলেন। আর গল্পের একেবারে শেষে দেখা যায় অর্জুন খুব বিষণ্ণভাবে তার ঘরের দিকে তাকাচ্ছে, যেখানে একসময় আহানার অধিকার ছিল। এমন সময় এক আকস্মিক ঘটনা ঘটে। কারোর হাতে চোট লেগে রক্ত বেরোতে দেখা যায়। কি হতে চলেছে সামনে? বন্ধুরা, আহানা কি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে অর্জুনের বিয়েতে উপস্থিত থাকবে, নাকি সেও শত্রুদার দেখা পাত্রের সাথে নতুন জীবন শুরু করবে? পর্দার আড়ালের এই আসল খেলা দেখতে হলে আমাদের আলোচনাগুলোতে নিয়মিত নজর রাখুন।